রে, আজকেও না আধা ঘন্টা লেট হয়ে গেল। আরে প্রত্যেক দিনই তো আর অফিসের যায় কথা শুনতে ভাল লাগে না। স্যার, আজকেও আপনি দেরি করে যাচ্ছেন। পরিচালক স্যার তো খোঁজ নিয়ে বেড়াচ্ছিল আপনার, আসে আপনাকে না দেখে খুব ক্ষেপে গেছে। কি কর্ম কন, আমি তো সময় মতোই বাইরের থেকে বের হই। ট্রেন লেট করলে আমি আর কি কর্ম। সেটাও তো কথা ঠিক। আচ্ছা স্যার, যাই হোক, অপারেশন টেবিলে রোগী রেডি করা আছে, আপনি অপারেশনটা শুরু করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আব্বা, প্রতিদিনই আমার স্কুলে যেতে দেরি হয়ে যায়। স্যার খালি গাল পারে, আমার তো আর গাল শুনবার মন যায় না। একটা গাড়ি কেন না কে? ঢের পাগলা, গাড়ি কেনার সামর্থ্য আছে আমার, আর গাড়ি তো খালি কিনলেও লয়, গাড়ি চালাতে মেলা টাকা খরচ হয়। এত টাকা আমি কোনটি পামো? না পারে, দেরি হলে তো উনকে নাত গোনা গাল পারবি। হোক, সমস্যা নাইলে। আরেকটা কথা আব্বা, বই পড়বার যায় বইয়ের মধ্যে খালি ছেঁড়া বার হয়। পুরাতন বই নিয়ে কি পড়া যায় সেটা নিয়ে সগলি টিটকেরি করে, স্যারও হাসাহাসি করে। আমাকে এক সেট নতুন বই কিনে দেও নাকি? নতুন বইয়ের মধ্যে কি লেখা অন্যরকম আছে? হ্যাঁ, দুই এক পৃষ্ঠা ছিঁড়ে যদি বাড়ায়, ওই বন্ধুকের কাছ থেকে না খাতা লিখে নিয়ে আসিস, তাহলেই তো হয়ে গেল। তারই জন্য আবার নতুন বই কিনা লাগবি? আর অন্য মানুষ হাসাহাসি করলো না কি করলো ওগুলা দেখার দরকার নেই। তোর কাম যেটা পড়ালেখা করা সেটা ঠিক মতো কর, তাহলেই হবি। শালা ট্রেন আসতে আজকে 1 ঘন্টা লেট করলো। প্রতিদিন তো 20-30 মিনিট দেরি হয়, আজকে তো মনে হচ্ছে 1.5 ঘন্টার বেশি লেট হয়ে যাবি। আজকে খবর আছে আমার। কি ব্যাপার, আজকে কোনো অপারেশন টেবিলত কোনো রুগী নাই? আজকে জরুরি কোনো অপারেশন নাই? স্যার, আজকে আর আপনার অপারেশন করা লাগবার লয়। পরিচালক স্যার ক্ষেপে একেবারে আগুন হয়ে আছে, আপনাকে দেখা করবার কাছে, আগে তার সাথে দেখা করেন। কোন কি, পরিচালক স্যার এতই ক্ষেপে আছে আজকে আমার উপর? হসে আজকে তাহলে। ও, স্যার তাহলে চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আসছেন যখন বসেন, দাঁড়িয়ে আছেন কৃষক। আচ্ছা স্যার, ধন্যবাদ। শোনেন রমজান ভাই, আপনি একজন ভালো ডাক্তার, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই ছেঁচড়া মার্কা স্বভাব জীবনেও পাল্টালো না। আপনি ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দেওয়া হলো, কিন্তু আপনি শোনার মানুষ না। প্রত্যেকটা দিন আপনি অফিসে দেরি করে আসেন, আজকে তো 1.5 ঘন্টা দেরি করে যাচ্ছেন। স্যার, এরপর থেকে আর হবি না ইনশাল্লাহ। আজকের মতো আমাকে মাফ করে দেন। মনে তো হচ্ছে এটা নিয়ে 1000 বার মাপ চাওয়া হয়ে গেল আপনার, আর 1000 বার কোয়া হয়ে গেল যে আর দেরি হওয়ার লয়। কিন্তু জীবনেও যে কথা রাখতে পারবেন না, সেই কথা আপনি কৃষক কন? হ্যাঁ, ফাজলামি করেন আপনি। এটা অফিস লয়, আপনি একজন সিনিয়র ডাক্তার। আপনি যদি ইনকে অফিসে দেরি করে আসেন, তাহলে জুনিয়ররা কি শিখবি? এই অফিসের নিয়ম কানুন কোন দিকে চলে যাবি? আমি সেগুলো কন্ট্রোল করবো কেমনে? হ্যাঁ, সব দোষ আপনার। আপনার দেখা দেখি অনেক জুনিয়রও আজকাল দেখেছি লেট করা শুরু করেছে। আপনি কোনোভাবেই আমাদের এই হসপিটালে তার রাখা সম্ভব নয়। এত ওয়ার্নিং দেওয়া ইম্পসিবল। আপনার জায়গাত আমরা নতুন একটা ডাক্তার নেবো। আজকে থেকে আপনার চাকরি শেষ, আপনি বিদায় নেন। স্যার, আমাকে আর একটা বার সুযোগ দেওয়া যায় না? ধের মিয়া, আপনাকে আরো কতবার সুযোগ দেবো? বললাম না, 1000 বার পার হয়ে গেছে, আর সুযোগ দেওয়া সম্ভব নয়। আপনি আমার সামনে থেকে সরেন এখন। কেলটু ভাই, দারুণ একটা দুঃসংবাদ আছে। আমাদের এই হুলকুম হাসপাতালের সবচেয়ে সিনিয়র ডাক্তার, ডাক্তার রমজানক চাকরির থেকে সাসপেন্ড করছে। কোন কি, ডাক্তার রমজান তো খুব ভালো মানুষ, আর তাই তো অনেক ভালো সেবা দেয়। তা কি জন্য চাকরির থেকে সাসপেন্ড করলো? তার তো ভাই ওই একটাই দোষ, প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। প্রত্যেক দিন তো 30 মিনিট দেরি করে আসেই, কোনো কোনো দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করেও দেরি করে আসে। এই জন্যেই পরিচালক স্যার খেপে যেয়ে তাকে সাসপেন্ড করছে। কিন্তু তাই চলে যাওয়ার পর থেকে আমরা তো আর হাসপাতাল ঠিক মতো চালাবের পারছি না। তার যে অভিজ্ঞতা, তার কাছে আমরা কিছুই না। আমরা তো তার কাছে কেবল শিখিচ্ছিলেন, তার পরিবর্তে সেই জায়গার যে ডাক্তারও লিয়েছে তাই তেমন কিছু পারে না, বুঝছেন? হাসপাতালটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন আমরা পরিচালকের কাছে তো যাই এলে কভারও পারিচ্ছি না, সেই সাহস আমাদের নেই। আচ্ছা, রমজান ডাক্তারের তো কোনোদিন কোনো ক্লেম শুনিনি, তা তাই দেরি করে অফিসত আসিচ্ছিল কি জন্যে? ও আচ্ছা, এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। আমি পরিচালকের সাথে আজকেই দেখা করবো, ইনশাল্লাহ এর একটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরিচালক সাহেব, আপনার হাসপাতালত থেকে রমজান ডাক্তারক সাসপেন্ড করছেন কি জন্যে? ওরে বাপু, সে কথা আর কোয়েন না। এইরকম কিপটে লোক আমি আমার জীবনে দেখিনি। এত বড় একটা ডাক্তার, অথচ তার নিজস্ব কোনো গাড়ি নেই, আর গাড়ি না থাকার কারণে তাই কোনোদিন অফিসে ঠিক টাইম মতো আসতে পারে না। 30 মিনিট তো তার কমন, প্রত্যেক দিন 30 মিনিট লেট করবি।
এছাড়া কোনো কোনো দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লেট করে। এইভাবে কি একটা হাসপাতাল চলতে পারে কোন? আচ্ছা, রমজান ডাক্তারের যোগ্যতা কি রকম কোন তো আপনি? শোনেন ভাই, যেটা সত্যি সেটা তো কয় লিখবি। রমজান ডাক্তার খুব উঁচু মানের একজন ডাক্তার। বাংলাদেশেও তার সমকক্ষ সার্জন আর আছে কিনা সন্দেহ আছে। এই ব্যাপারে আমরা একেবারে নিশ্চিত। কিন্তু ঘটনা হচ্ছে, খালি ডাক্তার ভালো হলেই তো হবার লয়। তার আচার আচরণ, টাইম জ্ঞান যদি না থাকে তাহলে কেমনে কি হবি কন? তার রমজান ডাক্তারকে আপনারা বেতন দেন কত? এত যোগ্য একজন ডাক্তার। তাক আমরা বেতন দেই 1.5 লক্ষ টাকা। বেতন তো খারাপ দিই না। আর আরেকটা বিষয় অবশ্য আছে, এটি তাই মেলা খুশি, তাই জীবনে কোনোদিন বেতন বাড়ানোর কথাও কয়নি। আচ্ছা, আরেকটা কথা কোন তো, রমজান ডাক্তার না হয় অফিসত আসে দেরি করে, কিন্তু যায় কখন? আমি তো আসলে 1টার সময় বাড়ি চলে যাই, কিন্তু আমি শুনছি যে রমজান ডাক্তার দেরি করে যায়। মানে সব কাজ কাম শেষ করে সবার শেষে নাকি তাই হাসপাতাল থেকে বাড়ি যায়। ও আচ্ছা, তার মানে একজন ডাক্তারের, তাই আবার আপনাকে হাসপাতালের সবচেয়ে ভালো ডাক্তার আপনি নিজেই করছেন, এমনকি দেশের মধ্যেও তাই সবচেয়ে সেরা ডাক্তার, তাই 30 মিনিট অফিসত দেরি করে আসে, এটা আপনারা মেনে নেবেন পারেন না। কিন্তু অফিসত থেকে যে দেরি করে যায় সেটা কেমনে মেনে নেন তাহলে? হ্যাঁ, তাই একদিকে হয়তো বা কম সেবা দিবের বাড়ি, চারিদিকে যে সবার চেয়ে বেশি দিচ্ছে। না মানে সেটা তো ঘটনা না। আসলে অফিস টাইম তো মানা লাগবি। 8টার থেকে 2:30, এটা তো মানাই লাগবি। এখন কেউ যদি 9টায় আসে 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত থাকে, সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা তো অতিরিক্ত কাজ চাই না, সময়টা মেনটেন করুক। এটা একটা কর্পোরেট হাসপাতাল, বুঝছেন না? পরিচালক সাহেব শোনেন, রমজান ডাক্তারক আপনারা বেতন দেন 1.5 লক্ষ টাকা। এই বেতনে এখনকার যুগে এত বড় একজন ডাক্তার কিভাবে সংসার চালায় সেটা কোনোদিন আপনারা খোঁজ নিয়েছেন? রমজান ডাক্তার খালি আপনাদের এর থেকেই টাকা পায়, আর কোনো জায়গার থেকে এটাই টাকা পয়সা কামাই করে না। তার একটা ব্যক্তিগত চেম্বার আছে, সেটিও তাই রুগী দেখে, কিন্তু সব রুগী দেখে ফ্রি। একটা রুগীর কাছ থেকেও কোনো প্রকারের টাকা পয়সা নেয় না। তাই তার বংশের মধ্যে একমাত্র ডাক্তার, তার বংশের প্রায় সব মানুষই গরিব। তার বেতনের অধিকাংশ টাকাই তার আত্মীয় স্বজনের মধ্যে তাই বন্টন করে। মাস শেষে তার হাতত খুব সামান্যই থাকে তার সংসার চালানোর জন্য, তাই খুব মানবেতর জীবনযাপন করে। ভাঙ্গাচুরা একটা বাসার ভাড়া থাকে। তাই যে লেভেলের ডাক্তার, তাই যদি টাকা কামাই করবে চাইলো হেরি, মাসে 1.5 কোটি টাকাও ইনকাম করবে পারলো হেরি, কিন্তু তাই করে না। যে বেতন দেন ওটা দিয়েই তাই চলে। এই জন্যে তার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয়। আর এত বড় ডাক্তার হওয়ার পরও তাই ট্রেনোচ্চরে হাসপাতালত আসে অফিস করার জন্যে। তার সোলপোল গেলেও ঈদের মধ্যে খালি একটা নতুন কাপড় কিনে দেয়, সারা বছর আর কোনো কাপড় চোপড় কিনে দেয় না। তাকে পড়ার জন্যে পুরাতন বই কিনে দেয়, নতুন বই পর্যন্ত কিনে দিতে পারে না। আর তাই তো নিজে 5 বছরে মনে হয় একটা কাপড় কিনে কিনা সন্দেহ আছে। তো এইরকম একজন সৎ মানুষ যায় আপনার হাসপাতালের সবচেয়ে সেরা ডাক্তার, তাই আসে হয়তো আধা ঘন্টা দেরিতে, কিন্তু যাচ্ছে 1-1.5 ঘন্টা পরে, আবার সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে। এত কিছু জানার পরেও আপনি তাকে চাকরির থেকে বের করে দিলেন, তার এখন কি হবি? ভাই, আমি তো রমজান ডাক্তার সম্পর্কে এত বিস্তারিত জানিছিলাম না। আমি ভাবছি তাই কিপটে আর ছেঁচড়া, এই জন্যে তাই কিপটেমি করে গাড়ি কেনে না। কিন্তু তাই যে আসলে এতটা সৎ, আর তার টাকা পয়সার অধিকাংশ যে আত্মীয় স্বজনক দান করে দেয়, সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি ভাই। তাহলে তো বিরাট ভুল হয়ে গেছে। আমি তো একেবারে একটা রত্ন হারালাম। আপনি এখনো তা হারাননি, তাই কোনো জায়গাতেই জয়েন করেনি। এই হাসপাতালটা তার খুব পছন্দের, সব স্টাফরাই তাকে ভালোবাসে, তাই সব স্টাফ এগুলো ভালোবাসে। আপনি দয়া করে তাকে চাকরি ফেরান, আর যদি সম্ভব হয় তার বেতনটা না বেড়ে দেন। ভাই, আপনার আর কিচ্ছু করা লাগবে নয়। তার বেতন তো আমি বাড়ামই। তাছাড়া তার জন্য স্পেশাল একটা গাড়ির ব্যবস্থা করব। সেই গাড়িত করে তাই অফিসত আসবি, তাকে আবার বাড়ির থিয়ে আসবি। আর সম্পূর্ণ খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। ভাই রমজান, আপনি যে এত সৎ মানুষ সেটা তো আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি। কেউ আমাকে কোনোদিন কয়নি। আপনার প্রতি আমি বিরাট অন্যায় করে ফেলাছি। আপনি আমাকে মাফ করে দেন ভাই। আপনি আজ থেকে আবার আগের মতোই চাকরি জয়েন করেন। আর আপনার এখন আসা যাওয়ালে কোনো টেনশন নাই। আমরা আপনাকে একটা গাড়ি দেবো, সেই গাড়ির সমস্ত খরচও আমরা বহন করবো।